5 নম্বরে কি বলছে, বলছে পরের দ্রব্যে হাত দিও না। পরের যে দ্রব্য মানে পরের যে জিনিস, পরের জিনিসে কখনো না বলে হাত দিতে নেই। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। না বলে যদি পরের কোনো জিনিস তুমি নিয়ে নাও, ধরো তোমার পাশের বন্ধুর একটা পেন তুমি তাকে না বলে নিয়ে নিলে, না বলে নিয়ে নিলে, তাহলে না বলে পরের দ্রব্য লইলে কি হয়, তাকে বলা হয় চুরি করা। চুরি করা বড় দোষ। চুরি করা কিন্তু একটা বড় দোষ। যে চুরি করে চোর বলিয়া তাহাকে সকলে ঘৃণা করে। যে চুরি করে তাকে সবাই কি করে, কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে। আর কি বলে, চোর চোর বলে। চোরকে কেহ কখনো প্রত্যয় করে না। চোরকে কিন্তু কেউ কখনো প্রত্যয় করে না। প্রত্যয় করে না মানে বিশ্বাস করে না, সবাই তাকে ঘৃণা করে। তুমি যখন কিছু বলতে যাবে তোমাকে কিন্তু তখন কেউ বিশ্বাস করবে না। সুতরাং কখনো কারোর জিনিসে হাত দেবে না। আর যদি দাও, তোমার প্রয়োজন হয় কারোর কোনো জিনিস, তাকে সবসময় সেটা বলে নেবে কারোর থেকে নেওয়ার সময়, সে যেই হোক, তোমার বন্ধুই হোক বা বাড়ির কেউ হোক, যাই হোক। 6 নম্বরে কি বলছে, যে চুরি করে, মিথ্যা কথা বলে, ঝগড়া করে, গালাগালি দেয়, মারামারি করে, তাহাকে অভদ্র বলে। অভদ্র কাকে বলে, যে চুরি করে না বলে অন্যের জিনিস নিয়ে নেয়, মিথ্যে কথা বলে, যে ঝগড়া করে, গালাগালি দেয়, মারামারি করে, তাকে সবাই কি বলে, বলে অভদ্র। তুমি কদাচ অভদ্র হইও না। তুমি কখনোই অভদ্র হবে না। অভদ্র বালকের সংস্রবে থাকিও না। যে অভদ্র বালক তার সাথেও কখনো থাকবে না। তুমি নিজেও হবে না অভদ্র, আবার যে অভদ্র তার সাথে তুমি মিশবেও না। যদি তুমি অভদ্র হও কিংবা অভদ্র বালকের সংস্রবে থাকো, কেহ তোমাকে কাছে বসিতে দেবে না। কি বলছে, যদি তুমি অভদ্র হও কিংবা অভদ্র যে তার সাথে যদি তুমি থাকো, মেলামেশা করো, তাহলে কিন্তু তোমাকে কেউ তার পাশে বসতে দেবে না, তার কাছে যেতে দেবে না, তোমার সাথে কেউ কথা বলবে না, সবাই তোমার সাথে আড়ি করে দেবে, তোমাকে শত্রু ভাববে। ঠিক আছে? সুতরাং তুমি কখনোই অভদ্র হবেও না, আর যে অভদ্র তার সাথে মিশবেও না। তোমার সহিত কথাও কহিবে না, তোমার সাথে কেউ কথাও বলবে না, আর কি করবে, সকলে তোমাকে ঘৃণা করিবে। তাহলে আমরা কি শিখলাম, পরিশ্রম করতে হবে, আমাদের কাজ করতে হবে, কষ্ট করতে হবে, তবে আমরা পড়াশোনা শিখতে পারবো। পড়ার সময় আমরা মন দিয়ে পড়াটা করব, অন্য কোনো দিকে সেই সময় ধ্যান দেব না, তাহলে আমরা তাড়াতাড়ি পড়াটা শিখে যাব। পড়াশোনা করলে কিন্তু সবাই ভালোবাসে। আর কি, মন দিয়ে পড়াশোনা করলে তাড়াতাড়ি পড়াটা তৈরি হয়ে যায়, আর পড়া বলার সময় খুব সুন্দরভাবে গুছিয়ে পড়াটা বলাও যায়, আর বেশি দিন ধরে পড়াটা মনেও থাকে। কখনো কারোর সাথে ঝগড়া করবে না, ঝগড়া একটা দোষ। ঝগড়া করা, মারামারি করা, মিথ্যে কথা বলা, ঠিক আছে, এগুলো হচ্ছে বড় দোষের। কখনো কারোর জিনিস কাউকে না বলে নেবে না, সেটাও একটা বড় দোষ, সেটাকে বলা হয় চুরি করা। যে যারা চুরি করে তাদেরকে সবাই ঘৃণা করে, কেউ তাকে ভালোবাসে না। যারা কলহ করে তাদেরকে সবাই শত্রু বলে। ঠিক আছে? মিথ্যা কথা বলা, ঝগড়া করা, চুরি করা, এগুলো, গালাগালি দেওয়া, মারামারি করা করলে সবাই অভদ্র বলে, আর অভদ্রকে কেউই ভালোবাসে না। এটাই হলো আমাদের আজকের পাঠ। দেখো, আজকের পাঠে শব্দার্থ কিছু দেয়া আছে, কিছু শব্দের অর্থ দিয়ে দেওয়া আছে। যেমন প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন, অধিক মানে বেশি, কলহ মানে হলো ঝগড়া, সতত মানে সর্বদা, অভদ্র মানে অসাধু বা অসভ্য, আর প্রত্যয় মানে হলো বিশ্বাস। তো
এগুলো তোমরা পড়বে, বারবার পড়ে প্র্যাকটিস করবে, এতখানি তোমাদের পড়া রইল। আর আগের ক্লাসে তোমাদেরকে 1 আর 3 করতে দেওয়া হয়েছিল, আর 2, 4 আর 5 এগুলো তোমরা সবাই কাটা চিহ্ন দিয়ে দেবে, এগুলো আর করতে লাগবে না। 2, 4 আর 5 এগুলো তোমরা কাটা দিয়ে দেবে। আর আজকে যে পার্টটা পড়ালাম এটা ভালো করে বারবার পড়বে, পড়ে প্র্যাকটিস করবে। টাটা, সকলে ভালো থেকো।